দেখেন কিভাবে আমি 3 মিনিটের মধ্যেই রান্নাটা শেষ করে দিচ্ছি। তো দেখতে থাকেন। এখানে প্রথমে আমি কিন্তু একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু পেঁয়াজটা এখানে লাল হয়ে যাবে। এই যে আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পেঁয়াজটা লাল হয়ে যাবে। কারণ যেহেতু আমি চুলার আঁচটা একটু জোরে দিয়েছি, এই তো লাল হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা বলতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, তারপরে দিতে হবে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু আরেকটু ভালো করে নাড়াচাড়া করব। তো এখানে সবগুলো মশলাই কিন্তু আমার পরিমাপ করে দেওয়া হয়ে গেছে। যতটুকু পরিমাণ আমার লাগবে মাংস রান্না করতে ততটুকুই দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর নিচের তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন মনে করব যে মশলাটা আমার কষানো একেবারে রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব। আজকে এখানে আমি মুরগির মাংস রান্না করছি। তো এখানে মুরগির মাংসটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, মুরগির মাংস কিন্তু আমি নাড়াচাড়া করার পর একটুও পানি দিব না। যতটুকু পানি উঠবে ওতে আমি কষিয়ে নিব, তারপরে আমি পানি দিয়ে দিব। কারণ প্রথমে যদি পানি দিয়ে দেই তাহলে খাওয়ার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। যার কারণে অল্প আঁচে এখানে আমি ঢেকে রেখে দিব। এখানেই কিন্তু খুব সুন্দরভাবে কষানো আমার হয়ে যাবে। আসলে সবাই মাংস রান্না করতে জানেন, আর আমার বলে দেওয়ার কিছুই নেই। বা আজকে আমি এইভাবে বলছি তার কারণ একটাই, আপনারা সামান্য 3 মিনিটের ভিডিও দেখতে চান না। কিন্তু আপনারা কি জানেন, এই যে কাটছাট করে এই 3 মিনিটের ভিডিও বানিয়েছি, কিন্তু এই রান্নাটা করতে কিন্তু 1 ঘন্টার মতো সময় লেগেছে। 1 ঘন্টার একটা রান্না এত সুন্দর করে করে তারপরে দেখা যায় 10 থেকে 15 বা 20 মিনিটের মতন ভিডিও করে সেই ভিডিওটা কাটছাট করে আমরা কিন্তু 3 মিনিট বানাই। আর সেটাই আপনারা দেখতে এত পরিমাণ বিরক্ত হন, কি আর বলবো। তো যাই হোক, যে ভিডিও দেখে না তাকে জোর করে কখনোই দেখানো যাবে না। আপনারা নতুন আপডেট সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। যারা যারা কাজ করছেন তারা নতুন আপডেট সম্পর্কে একটু হলেও জানার চেষ্টা করেন যে আসলে নতুন আপডেটে কি আছে। নতুন আপডেটে কিন্তু এটাও বলা আছে যারা ভিডিও সম্পূর্ণ দেখবে না, সেক্ষেত্রে যাদের ভিডিও দেখবে না তাদের যতটুকু ক্ষতি হবে, আর যারা দেখবে না তাদেরও কিন্তু সমপরিমাণই ক্ষতি হবে। কারণ ওখানে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে রোবটের মাধ্যমে, যে আপনারা কার ভিডিও কাটছাট করে দেখছেন বা কার ভিডিও পুরোটা দেখছেন। আর দেখে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার আর ভিডিওগুলো সবার সামনে যাবে, ফরেউতে চলবে। তো যাই হোক, এই কথাগুলো আসলে আপনারা সবাই জানেন, আসলে কেউ গায়ে লাগান কেউ গায়ে লাগান না। কিন্তু আমি কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, আমি সবার ভিডিওই দেখব, সবার ভিডিওতেই সুন্দর একটা কমেন্ট করে আসব। কারণ আমি কখনোই চাই না যে এত দূর আসার পরে আমার এই শখের পেজটা নষ্ট হয়ে যাক। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারা তো শুনলেন বা ভালোই কিছু বুঝলেন যে এইভাবে পুরো ভিডিওই দেখতে হবে। তো মানলে ভালো, না মানলে কোনো কিছুই করার নেই। আজকে আমি এখানে মুরগির মাংস রান্না করছি, সাথে একটু পোলাও রান্না করব। আসলে গরম করে করে অনেক দিন থেকে পোলাও খাওয়া হচ্ছে না, কিন্তু খেতে ইচ্ছে করছে আজকে। তো ভাবলাম যে আজকে একটু পোলাও রান্না করি। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটাও একেবারে শেষ প্রান্তে। আবার আপনাদের কাছে অনুরোধ করে যাব যে পারলে পুরো ভিডিওটাই দেখবেন, না পারলে আর সেই ভিডিওটা একদমই প্লে করবেন না। তো শেষ করছি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।